সিলেট বিভাগে চিকিৎসাসেবার সবচেয়ে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক সিলেট জেলা সমন্বিত কার্যালয়। অভিযানে হাসপাতালের ১৬ নার্সের বিরুদ্ধে কর্মস্থলে দীর্ঘদিন হাজির না থেকেও বেতন উত্তোলনের অভিযোগের সত্যতা মিলেছে। আজ বুধবার ৫ ফেব্রুয়ারি সকাল থেকে বেলা ৩টা পর্যন্ত এ অভিযান চালান। অভিযানে নেতৃত্ব দেন দুদকের সিলেট জেলা সমন্বিত কার্যালয়ের উপপরিচালক রাফি মোহাম্মদ নাজমুস সাদাত। অভিযানের সময় তারা ওসমানী হাসপাতালের পরিচালক সহ সংশ্লিষ্টদের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। দীর্ঘ সময় ধরে বিভিন্ন নথিপত্র যাচাই বাছাই করে দুদকের অনুসন্ধান দলটি। দুদক কর্মকর্তারা জানান, ২০২১ সাল থেকে ২০২৩ সালের মধ্যে অন্তত ১৬ জন নার্সিং স্টাফ কয়েক মাস থেকে ২ বছর পর্যন্ত কর্মক্ষেত্রে না থেকেও বেতন উত্তোলন করেছেন। এই অনিয়মের সঙ্গে হাসপাতালের একটি সিন্ডিকেট জড়িত বলে প্রমাণ পেয়েছে দুদক।